সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দিয়েছিলাম 7টা বাজে, কিন্তু ঘুম এত বেশি ছিল যে সকাল 8টা বাজে ঘুম ভাঙছে। তো তারপরে উঠে রুটি বেলে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়ার অফিস আছে, তো সে নাস্তা খেয়ে বের হবে। তো এই জন্যেই সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে সব কিছু নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। তো এই যে এখানে আপনাদের ভাইয়া নাস্তা খাচ্ছে, তারপরে রেডি হয়ে অফিসের জন্য বের হবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এখন হচ্ছে গিয়ে দুপুরবেলা আমি একটু শুয়েছিলাম, তারপরে উঠছি। আমার বাসা বাড়ির একদম অগোছালো, তো বেডশিটটা হচ্ছে কি ঈদের পরে পাল্টায় ফেলছি আবার। আর এখানে হচ্ছে কি আপনাদের ভাইয়ার আর আমার এতগুলা জামা কাপড় হয়েছে, আমি সবগুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো শুকায় গেছে। এখন এগুলো ভাঁজ করে নিব। আসলে একটা মেয়ের বিয়ের পরে ঈদের আগে আর ঈদের পরে এত বেশি একটা প্রেশার যায়। যেমন এই কয়েকদিন আমি এত ব্যস্ত ছিলাম যে কোনো ব্লগে আপলোড দিতে পারি নাই 3-4 দিন। তো মাঝখানে একটা ব্লগ আপলোড দিতে পারছিলাম, তারপরে আর পারি নাই। তো এত ব্যস্ততা, তারপরে এই যে জামা কাপড়গুলো আপনাদের ভাইয়া এই ঈদের ছুটিতে এই কয়েকদিনে সব ময়লা করে জমায় ফেলছিল, তো সেগুলা ধুয়ে দিছিলাম কালকে। তো এত জামা কাপড় ছিল যে ছাদে ভারীগুলো দিছি, আর যেগুলো পাতলা ছিল সেগুলো রুমের মধ্যে দড়ি টানায় সেখানে শুকা দিতে হয়েছে। নিজের সংসারের কাজ তো করতেই হয়, সেটা আর কি বলবো। এগুলো তো সবসময় থাকবে। তারপরে ঈদের মধ্যে একটা থাকে যে মেহমান আসে বাসায়, তারপরে বেড়াতে যাওয়া, সব কিছু মিলে অনেক একটা তাড়াহুড়া দিনকাল যায়। সবাইকে সময় দিতে হয়, নিজেদের যেতে হয়, মানুষ আসে বাসায়। তো সব মিলে একটা ব্যস্ততার কারণে নিজের যে চ্যানেলটার জন্য একটা ভিডিও বানাবো সেটা আর হয়ে ওঠে নাই। তো এই তো এখন থেকে আবার প্রতিদিন রেগুলার ভিডিও আপলোড দিতে পারবো ইনশাল্লাহ। এই তো আপনাদের সাথে গল্প করতে করতেই কাপড়গুলো আমার ভাঁজ করা অলমোস্ট হয়ে গেছে। তো এগুলো গুছিয়ে রেখে, সবগুলো ভাঁজ শেষ করে গুছিয়ে রেখে তারপরে রান্নাবান্নার কাজ শুরু করব। আর আমি জামা কাপড় ম্যাক্সিমাম উল্টাবেই ভাঁজ করি, কারণ হচ্ছে গিয়ে ধুলা বা কিছু পরলে যাতে উল্টা পাশটার মধ্যেই ময়লা লাগে, আর পাশটা যাতে ঠিক থাকে, এই জন্য আর কি। তো এগুলো শেষ করে আমি রান্নার কাজে চলে যাব, রান্না শুরু করে দিব আজকে দুপুরের জন্য। দুপুরে রান্নার জন্য আমি একটা তেলাপিয়া মাছ ভিজিয়ে রাখছি। এটা ফ্রিজে ছিল, আসলে এটা বরফ হয়েছিল, যার কারণে একটু ভিজিয়ে রাখছি। যখন এটা বরফটা ছাড়বে তারপর এটাকে কেটে রান্নার কাজটা শুরু করব। তো যতক্ষণ এই মাছটা এখানে বরফটা ছাড়ে ততক্ষণে আমি বাকি কাজগুলো করে ফেলবো। মাছটা বরফ ছাড়তে ছাড়তে এখানে আমি পেঁয়াজ আর টমেটো কাঁচামরিচ কেটে নিয়েছি। তো আমার মাছ কেটে নেওয়া শেষ, তো এখানে আমি ভাজতে বসাই দিছি। ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছটা ভুনা করে নিব আজকে দুপুরের জন্য। এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।